একটি ছোট গ্রামে থাকত একটি ছেলে। তার নাম ছিল ইয়াসিন। বয়স খুব বেশি নয়, কিন্তু মন ছিল পরিপক্ক। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত, মসজিদে যেত আর মায়ের কাছ থেকে ইসলামিক গল্প শুনত। একদিন স্কুলে বড় পরীক্ষা। পরীক্ষার আগের দিন তার এক বন্ধু চুপি চুপি এসে বলল, দেখ, আমি প্রশ্নপত্র পেয়ে গেছি, তুই চাইলে দেখে নিতে পারিস, কেউ জানবে না। ইয়াসিনের বুক কেঁপে উঠল। সে জানে এটা ভুল, কিন্তু মনে মনে ভাবল, সবাই যদি দেখে আর সে না দেখে তাহলে তো সে পিছিয়ে যাবে। তার মাথায় দুনিয়ার লাভ আর আখিরাতের ভয় একসাথে ঘুরতে লাগল। সেই রাতে সে ঘুমাতে পারল না। উঠে অজু করল, 2 রাকাত নফল নামাজ পড়ল। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে এমন শক্তি দাও যাতে আমি ভুল পথে না যাই। পরদিন পরীক্ষা হলে বন্ধুরা ফিসফিস করছে, কেউ মোবাইল লুকিয়ে এনেছে, কেউ কাগজ। রাকিব আবার ইশারা করল, শেষ সুযোগ। ইয়াসিন চোখ বন্ধ করল। মনে পড়ল মায়ের কথা, হারাম পথে জিতলেও সেই জয় আসলে হার। সে মাথা নাড়ল, প্রশ্নপত্র দেখল না, নিজের যতটুকু পড়া আছে তাই লিখল। কয়েকদিন পর ফল প্রকাশ হলো। আশ্চর্য ঘটনা ঘটল। যারা প্রশ্ন দেখে লিখেছিল তাদের মধ্যে কয়েকজন ধরা পড়েছে, তদন্ত হয়েছে, তাদের নম্বর বাতিল। কেউ কেউ স্কুল থেকেও শাস্তি পেয়েছে। ইয়াসিন প্রথম হয়নি, কিন্তু ভালো ফল করেছে। শিক্ষক তাকে ডেকে বললেন, তুমি চাইলে সুযোগ নিতে পারতে, কিন্তু করনি, এটাই আসল শিক্ষা। সেদিন ইয়াসিন বুঝল, আল্লাহর উপর ভরসা করলে কখনো ক্ষতি হয় না। কিছু বছর পর ইয়াসিন কলেজে উঠল। সংসারের অবস্থা খারাপ, টাকার খুব দরকার। সে একটি দোকানে চাকরি পেল, কিন্তু মালিক বলল, কাস্টমারকে বলবে জিনিসটা একদম নতুন, যদিও একটু ত্রুটি আছে, না হলে বিক্রি হবে না। ইয়াসিন চুপ হয়ে গেল। সে জানে এটা মিথ্যা, টাকার দরকার, কিন্তু আল্লাহর ভয় তার মনে আরও বড়। সে বলল, স্যার, আমি কাজ করব, কিন্তু মিথ্যা বলতে পারবো না। মালিক রেগে গেল, চাকরি চলে গেল। কয়েকদিন খুব কষ্ট হলো, কিন্তু ইয়াসিন হাল ছাড়ল না। আল্লাহর কাছে দোয়া করল। কিছুদিন পর সে একটি ভালো প্রতিষ্ঠানে কাজ পেল, যেখানে মালিক বললেন, আমি এমন লোক চাই যে সত্যবাদী। বছর কেটে গেল। ইয়াসিন একদিন শিক্ষক হলো। ক্লাসে দাঁড়িয়ে ছাত্রদের বলল, তোমরা জীবনে অনেক সুযোগ পাবে শর্টকাট নেওয়ার, কিন্তু মনে রেখো, সত্য পথ হয়তো ধীর কিন্তু নিরাপদ। তার ছাত্রদের একজন জিজ্ঞেস করল, স্যার, আপনি কখনো প্রলোভনে পড়েননি? ইয়াসিন মুচকি হেসে বলল, পড়েছিলাম, কিন্তু আল্লাহকে মনে করেছিলাম, আর আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। গল্প এখানেই শেষ নয়, কারণ প্রতিদিন আমাদের জীবনে এমন পরীক্ষা আছে, কখনো টাকার জন্য, কখনো নম্বরের জন্য,